হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো শীতল দিয়ে মাছ রান্না করব। তার আগে আমি রান্না করব এই যে ছোটো ছোটো সিম, এগুলো এখন দেখাই যায় না, খুব বেশি পাওয়া যায় না একটা। তো আমার একটা আত্মীয় আসছে, নিয়ে আসছে ছোটো ছোটো সিম। এগুলো সিমের নাম হচ্ছে গাঙাডিম সিমা, খুব ভালো লাগে খেতে। তো আমি আলু দিয়ে ভাজা করছি, যেমন লঙ্কা ভাজা ওরকম লাগতেছে দেখতে। তো আজকে আমি মাছ বানাবো শীতল দিয়ে। আমি পাঙ্গাস মাছ নিয়ে আসছি, এখানে পাঙ্গাস মাছ আমি নিয়ে আসছি 500 গ্রাম। তো মাছগুলো ভালো করে আগে ভেজে নেব। আমি একটু ভাজাটা বেশি দিব আর কি, মানে কড়া ভাজা টাইপের দিব আর কি আমি। তো মাছ আমি ভাজতেছি, কারণ শীতল দিয়ে মানে অন্য অন্য মাছও রান্না করা যায়। আমার মা একবার আমাকে রান্না করে খাওয়াইছিল, খুব ভালো লাগছিল। আজকে আমি রান্না করি, দেখি কেমন হয়। তো রসুনটা একটু বেশি লাগবে। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি শীতলটা। ওইখানে আমি কালো উন্নান তো নেই, সেজন্য আমি গ্যাসে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গেছে, আমি এবার এটা নামাবো। নামা যাচ্ছে না, ছোটো জিনিস, সেজন্য। তো আমি এটা একটা বাটির মধ্যে রাখলাম, বাটির মধ্যে একটা রেখে এখানে দিয়ে দিলাম জল, তাতে জিনিসটা নরম হয়ে যাবে। আর এখানে রসুন কাঁচা লঙ্কা মিক্সারে বেটে নিয়েছি। আমি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি এগুলো ভালো করে ভেজে নিব, কারণ না ভাজলে রসুনটা গন্ধ করবে। সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে একসাথে ভালো করে মিক্স করে নিব। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, কারণ গোলমরিচের গুঁড়াটা দিতে লাগবে। তো আমি শীতলটা জল দিয়ে যে ভিজিয়ে রেখেছি, সেটা আমি মানে জিনিসটা ভাঙবো, গোলাবো আর কি। তো খুব শক্ত, ভাঙা যাচ্ছে না, তবু চেষ্টা করছি। তো ভালো করে গলিয়ে আমি এই যে এখানে দিয়ে দিয়েছি। তো বেশি আমি জল দিব না, কারণ এটা বেশি ঝোল ভালো লাগবে না, মাখা মাখা ভালো লাগবে। আর শীতল খুব কম হয়ে গেছে, আর একটু হলে ভালো হতো। তো আমি এবার দিয়ে দিচ্ছি এখানে মাছের পিসগুলো দিয়েছি। আমার মা আমাকে একবার রান্না করে খাওয়াইছিল, তখন দেশি মাছ ছিল, আমাদের বাড়ির পাশে পুকুর আছে, ওইখান থেকে মাছ ধরেছিল, ধরে রান্না করেছে, খুব ভালো ছিল। আজকে কেমন হয়েছে কী জানি বন্ধুরা।